আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি। গরম পানি বসায় দিতেছি মাংসের শুটকিগুলা ভিজাবো বলে। তো এই যে মাংসগুলা শুকাইয়ে আমি ডিপে রেখে দিছিলাম, তো বের করছি অনেক দিন পরে। যেমন শুটকি দিয়েছিলাম তেমনই রয়েছে, দেখুন মাংসের টুকরাগুলো। তো এখন আমি গরম পানি বসায় দিচ্ছি চুলার মধ্যে। গরম পানিটা হইলে আমি ঢেলে দিব এই মাংস শুটকিটার মধ্যে। গরম পানিগুলা ঢেলে দিলে আগের মতো তাজা হয়ে যাবে। তো আমার গরম পানিটা অলরেডি হয়ে গেছে, আমি দিয়ে দিতেছি গরম পানিটা। গরম পানিটা ভালো করে দিয়ে একটু ঢেকে দিব। গরম পানিটা দিয়ে ভালো করে আধা ঘন্টার মতন ঢেকে রেখে দিব। এই যে মাংসগুলা ফুলে একদম মাংসের মতন হয়ে গেছে, দেখুন। তো একটু ছেঁচে নিচ্ছি, কারণ শুটকি একটু ছেঁচে না নিলে হবে না, মশলা ঢুকবে না। তো এই মাংসগুলা আমি এক পিস করে ছেঁচে নিচ্ছি। অনেক সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো আশা করি আপনারা এইভাবে শুটকি দিলে গরম পানি দিয়ে ভিজাবেন, ঠান্ডা দিয়ে পানি দিয়ে ভিজালে ভিজা হয় না। তাই আমি গরম পানির সাহায্যে ভিজিয়ে দিচ্ছি। তো আমার মাংসগুলো এক পিস 2 পিস করে ছেঁচা হয়ে যাচ্ছে। তো মাংসগুলো আমি ধীরে সুস্থে ছেঁচে নিচ্ছি পাটার সাহায্যে। মাংসগুলো অলরেডি আমার ছেঁচা শেষ, এই যে দেখুন। আর কয়েক পিস রয়েছে। তো মাংসগুলো আমি অলরেডি শেষ করে ফেলতেছি শিল দিয়ে ছেঁচে। শিলের সাহায্যে আমি ছেঁচা দিয়ে নিতেছি। তো মাংসগুলো আমি ছেঁচে নিচ্ছি ভালো করে। মাংসগুলো অলরেডি আমার ছেঁচা শেষ। তো এখনই আমি শিলপাড়া ছেড়ে উঠে পড়ব। এই যে অলরেডি আমার মাংস ছেঁচা শেষ। তো এখানে আমি গুঁড়া মাছের চচ্চড়ি রান্না করে নিলাম, আর মাংসটা আমি বসানোর জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়ার মধ্যে আমি তেল ছেড়ে দিলাম। তেল ছেড়ে দিতেছি। তেলের মধ্যে আমি এখনই কয়েকটা গরম মশলা ফেলে দিব। তো এই যে তেলের মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। তেলটা ভালো করে আসেনি, তো গরম হয়ে গেলে গরম মশলাটা সুন্দর করে ভাজা হবে। তো আমার তেলটা অলরেডি বলক এসে পড়ছে, গরম হয়ে গেছে। তো এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে সুন্দর করে ভাজা করে নিব লাড়াচাড়া দিয়ে। তো পেঁয়াজগুলো ভালো করে লাল করে ভেজে নিয়েছি, যে দেখুন কালার এসে পড়ছে। এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা ভালো করে দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। এখনই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি দিয়ে দিব। তো এই যে দেখুন হলুদের গুঁড়া দিয়ে দিছি, মরিচের গুঁড়া দিচ্ছি। তো অলরেডি আমার মরিচের গুঁড়া হলুদের গুঁড়া শেষ হয়ে আসছে। এখন দিয়ে দিব জিরা বাটাগুলা দিয়ে দিব এখনই। এই যে দিয়ে দিলাম জিরা বাটাগুলো দিয়ে দিলাম। তো জিরা বাটা দেওয়া শেষে এখন দিয়ে দিব আমি লবণ। একটু পানি দিয়ে দিলাম। তো পানির মধ্যে এখনই আমি লবণ দিয়ে দিব। তো মশলাটা ভালো করে কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। পানির মধ্যে এখন দিয়ে দিব লবণ। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে অলরেডি একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে ঢেকে দিব। এই যে ভালো করে ঢেকে দিচ্ছি। ভালো করে ঢেকে দিলাম। তো ভালো করে আমি ঢেকে দিলাম। এই যে মাংসগুলা দেখুন কিভাবে সুন্দর দেখা যায়, ছেঁচা মাংস এভাবে কাবাবের মতন হয়ে গেছে। তো যাই হোক, আমি এগুলা কাবাবের মাংসের মতন জুড়া হয়ে গেছে। তো যাই হোক, মাংসগুলো আমি ভালো করে কষিয়ে নিব, নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব।
প্রতিবারই আমি কুরবানির মাংস এভাবে একটু অল্প কিছু শুটকি দিয়ে রাখি, কারণ শুটকিটা খেতে ভালো লাগে। একবারে কুরবানির মাংসর গন্ধ কয়, তাই প্রতি বছর আমি কিছু শুটকি দিয়ে রাখি, তারপরে এগুলা রান্না করি, ভালোই লাগে। তো একটা ঢাকনা দিয়ে আমি ডেকে দিলাম, মাংসটা ভালো করে ঢাকনা দিয়ে ডেকে দিলাম। তো দেখুন মাংসটা আমার বলক এসে পড়ছে। তো আবার একটু ডেকে দিব, পেঁয়াজের কুচিগুলা দিয়ে দিলাম বাকিটা। তো এখনই আমি একটু ডেকে দিব। তো ডেকে ঢাকনা আবার খুলে দেখলাম কতটুকু হয়েছে, কতটুকু পানি রয়েছে। এখনো ভালো পানি রয়েছে, শুকায়নি। তো আর অনেকটা শুকাবে, পানি রয়েছে। তো পানিটা ভালো করে শুকিয়ে যাবে, আবার ডেকে দেই, কারণ ডেকে না দিলে সিদ্ধ হবে না, মাংস শুটকি বলে কথা। তো এই যে শুকিয়ে আসছে, এখানে একটু নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করব আমি। ভাজাটা ধীরে সুস্থিরে করতে হবে। জালটা আস্ত করে দিলাম। তো মাংস শুটকিটা আমি ভালো করে রান্না করতেছি। আপনারা দেখে বলবেন কেমন হয়েছে, আর আমার রান্নাটা ফলো করে আপনারা এইভাবে মাংস শুটকি দিয়ে রাখবেন। তো এই যে মাংস বোনাটা আমার শেষ হয়ে আসছে, আর একটু পরে আমি নামিয়ে ফেলবো নাড়াচাড়া দিয়ে। মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, মাংসটা আমার বোনা অনেক সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগতেছে, আর ফ্লেভারটা অনেক সুন্দর আসতেছে। তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এখনই আমি নামিয়ে ফেলবো মাংসটা। ধীরে সুস্থির আর একটু লাল লাল করে ভেজে নেই। লাল লাল করে ভেজে নেই।